হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার প্রথম ব্লগ আছে যেটা আমি বানাচ্ছি। আর আজকে যেহেতু সানডে, আমরা বাইরে বাজার করতে এসেছিলাম। আর ফেরার পথে আমি আর আমার ভাই ভাবলাম একটা প্র্যাঙ্ক করি। বাবার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। বাবা অনেক দূরে ছিল আর আমরা হেঁটে হেঁটে সামনে চলে এসেছি। আর এখানে লুকাচ্ছি, দেখি কি বাবা দেখতে পারে কি না আমাদের। দেখে বাবা এখন আসছে একটু দূরে, মনে হচ্ছে বাবা দেখে নিয়েছে আমাদেরকে। এইদিকে দেখলে, হ্যাঁ দেখে নিয়েছে, সে বাবা দেখে নিয়েছিল আমাদের দুজনকেই। আর এই যে আমার ভাই ছিল, যে এখন ক্লাস 7-এ পড়ছে প্রেজেন্টলি। আর এই দেখো অনেকগুলো 2 কেজি টমেটো আমরা নিয়েছিলাম আজকে। আর কিছুটা ভালো ছিল, কিছুটা খারাপও ছিল, কিন্তু দেখো আর অনেকগুলো টমেটো ছিল, তাও ভাবলাম কি টমেটো চাটনি করি। টমেটোর চাটনির জন্য আমি টমেটোটা কেটে নিয়েছি সব। খুবই ছোট ছোট পিস করতে হলো, এটাকে এমনি করে কেটে নিতে হবে। চাটনির জন্য এমনি পিস হলে ভালো হয়, ছোট, খেতেও ভালো লাগে। আর এই দেখো আমার মা ম্যাগাজিন দেখছে। আর এখন যেহেতু আমি রান্না করতে পারি না চাটনি, বাকি সব করতে পারি, তো আমার মা রান্না করছে, চাটনিটা বানিয়ে দিচ্ছে। বাকি সবও রান্না হয়ে গেছে, দুপুরের খাওয়া রান্না সব হয়ে গেছে। সো আমরা আগে তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এটা ফুটতে দেবো তেলে। তারপরে টমেটো দিয়ে এইটাকে নাড়াবো, নাড়িয়ে তারপরে এর মধ্যে এটাকে একটু ফুটতে দেবো, সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেলে তারপরে দেবো চিনি আর বাকি মশলা যেটা দিতে হবে। দেখো এইটা এখনও একটুখানি আরও সিদ্ধ হবে। আর এখানে ড্রাই ফ্রুটস দেবো। ড্রাই ফ্রুটসে এমনি খেজুর আছে, অ্যান্ড কাজু, কিশমিশ, অ্যান্ড আমসত্ত্বটা আমার খুবই ভালো লাগে, আমার ভাইকেও ভালো লাগে বেশ। এইটা দেখো এখন সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এর মধ্যে কোনো জল দিতে হবে না, যেহেতু টমেটো অলরেডি ওয়াটার ছাড়ে অনেক, তো জল দিতে হবে না। এটা এখন সিদ্ধ হচ্ছে। এর মধ্যে এখন আমরা দিয়েছি বিট নুন, ব্ল্যাক সল্ট, আর দিয়েছি রেড চিলি পাউডার। এটা আমরা কালারের জন্য দিই, যেহেতু ভালো লাগে কালার দেখতে সুন্দর। আমসত্ত্ব, কাজু, কিশমিশ আর খেজুর, এটা দিয়ে এখন নাড়াবো। বলে দিয়ে এই চাটনিটা আমার লাগছে খুবই টেস্টি হবে। এখন ঢেকে রেখে দিই। এখন আসছে মেন পার্ট, যেটা হচ্ছে আমাদেরকে এটা হলো গুড় অ্যান্ড চিনি যেটা দেবো, আর এটা স্পাইসেস, এটা ধনিয়া পাউডার, জিরা পাউডার, অ্যান্ড সফের পাউডারও দিতে পারো, সফ পাউডার। অ্যান্ড এই দেখো এখন আমি ছাদে এসেছি, ছাদের মধ্যে আমি কাপড় তুলতে এসেছিলাম। কাপড় তুলে আমি দেখছি হাওয়া চলছে, খুবই ভালো, খুবই সুন্দর করে হাওয়া চলছে। তো দেখো খুবই সুন্দর লাগছিল। হ্যাঁ এখন তো একটু মডারেট ওয়েদার আছে, তাই ভালো লাগছে দাঁড়াতে ছাদে। কিন্তু যেহেতু যখন অনেকই রোদ পড়বে, সামার টাইম, খুবই খুবই গরম হয়ে যায় গাইস। সো মাই ফেভারিট সিজন বলে দিই উইন্টার সিজন, খুবই ভালো লাগে আমাকে উইন্টার সিজন। আর এই দেখো এখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়, চিনি। আর বলে দিই এই চিনির মাত্রা তোমরা নিজের মতন যেমনি খায়, মিষ্টি বেশি খেলে তোমার বেশি দিতে পারো।
আর গুড়ও ওই হিসাবে, গুড় ম্যান্ডেটরি না, ওইটা তোমরা যদি থাকে ঘরে দিতে পারো, না থাকলেও চলবে চিনি দিয়ে। অ্যান্ড গুড় দিলে গুড়টা ভালো করে ওইটাকে যেন চাটনির মধ্যে মিলে যায়। অ্যান্ড বাকি সব স্পাইসেস দিয়েছি, উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এইটাও টেস্ট অনেকই ভালো ভালো করে দেয় চাটনির মধ্যে। এমনি অনেকগুলো চাটনি আমি আরও ভিডিওর মধ্যে দেখাবো কেমনি বানায়। আমের চাটনি যেহেতু যখন সামার টাইম আসবে। এই দেখো আমাদের চাটনি রেডি, অ্যান্ড বিলিভ মি গাইস, খুবই খুবই টেস্টি হয়েছিল, খুবই টেস্টি চাটনিটা। আপনারা ঘরে বানান আর অন্যদের খাওয়ান, খুবই টেস্টি হবে, খুবই ডেলিশিয়াস। অ্যান্ড এটা আমার আজকের লাঞ্চ। দেখো সালাদ, শসা আমাকে খুবই ভালো লাগে, সব খাবার দিয়ে শসা খাই। লেবু আছে, এখানে উচ্ছে ভাজা আছে, গরম ভাত এইটা আছে। গাইস কেউ বলতে পারবে, কমেন্ট করে আমাকে জানাবে কে কী আছে এটা। অ্যান্ড এইটা তো আপনারা বুঝতে পারছেন, এইটা আছে সয়াবিন, আলু আর ডাটা। ডাটা অমনি লাগছে নাকি ডাটা আছে, ওইটা কাঠি লাগছে, বাট হ্যাঁ ওইটা ডাটাই আছে, আর চাটনি। সো দিস ইজ মাই মিল ফর টুডে। আর এখন আমি রেস্ট করতে এসেছি, দেখছি বাইরে খুবই হাওয়া চলছে। সো দিস ইজ অল ফর টুডে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আরও নতুন ব্লগ, আরও নতুন রান্না করে। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট।